পবিত্র আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত। তবে এই জেরুজালেমের এই জায়গাটিকে পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইতিহাসবিদদের মতে বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে রয়েছে এই পবিত্র মসজিদ। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ, মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। প্রচলিত তথ্য মতে এর প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব 957 সালে। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরই মুসলমানদের কাছে পবিত্র স্থান এই আল আকসা মসজিদ। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করেন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। এরপর বিভিন্ন সময় এর সংস্কার করা হয়। মসজিদটি 35 একর জমির ওপর নির্মিত। এর নির্মাণ ও সংস্কারে বিভিন্ন সময় ব্যবহার করা হয় মার্বেল, স্বর্ণসহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর। দুটি বড় ও 10টি ছোট গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির নির্মাণ শৈলী মুসলিম ঐতিহ্যের প্রতিচ্ছবি। পবিত্র আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কেবলা হিসেবে পরিচিত। কাবার পর ইসলামে দ্বিতীয় উপাসনাস্থল ছিল এটি। ঐতিহাসিকভাবে আল আকসা মুসলমানদের পবিত্র স্থান। তারপরও ইউনেস্কো এটিকে মুসলমানদের পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেয়। অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানরাও আল আকসা মসজিদকে তাদের পবিত্র ভূমি হিসেবে দাবি করে আসছে। এটি ইহুদিদের কাছে পবিত্র ভূমি খ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর। টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে পৃথিবীর ভিত্তিপ্রস্তর হিসেবে স্বীকৃত। ইহুদিদের দাবি পবিত্র এই ভূমির নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির। এখানে নিয়মিত প্রার্থনায় অংশ নেয় লাখো ইহুদি। যীশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত গির্জার কারণে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছেও পবিত্রতার দিক থেকে সমান গুরুত্বপূর্ণ এই জায়গা। তাদের বিশ্বাস এখানেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর জেরুজালেম। 1948 সালে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম 20 বছরের মধ্যেই জেরুজালেমকে ভাগ করে নেওয়া হয়। ইসরায়েল পশ্চিম অংশ শাসন করত আর জর্ডান নিয়ন্ত্রণ করত জেরুজালেমের পূর্বাংশ। 1967 সালে মাত্র 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে পুরো জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এই সময় আল আকসা মসজিদও তাদের দখলে চলে আসে। এরপর থেকেই এটি নিয়ন্ত্রণ করে আসছে তারা। 1967 সালে জর্ডান ও ইসরায়েল চুক্তিবদ্ধ হয় যে মসজিদের কম্পাউন্ডের ভেতরের সবকিছু দেখভাল করবে ওয়াকফ বা ইসলামী ট্রাস্ট, আর ইসরায়েল এটির বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। অমুসলিমরা শুধু পরিদর্শনে যেতে পারবেন, তবে সেখানে প্রার্থনা করতে পারবেন না। প্রার্থনা করার অনুমতি কেবল মুসলমানদের। আরব ইসরায়েল যুদ্ধের পর আল আকসা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এমনকি 1969 সালে পবিত্র মসজিদটিতে দখলদাররা অগ্নিসংযোগ করেছিল বলেও জানা যায়। এরপর নানা বিধিনিষেধ আর শর্ত পূরণের মাধ্যমে সেখানে ইবাদতের সুযোগ পেতেন মুসল্লিরা। এরপরেও কয়েকবার বিভিন্ন অজুহাতে দখলদার ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য বন্ধ করে দেয়। 2003 সালে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আল আকসায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। এরপর থেকে সংকট আরও গভীর হতে থাকে। বিভিন্ন সময় ইহুদিরা মসজিদের ভেতরে প্রবেশ করে নিরীহ মুসল্লিদের ওপর হামলা চালানো শুরু করে। 2015 সালে শতাধিক ইহুদি তাদের একটি ছুটির দিন পালনের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে এই উত্তেজনা শুরু হয়। এর 1 বছর পর রমজান মাসে ইহুদি বসতি স্থাপনকারীরা নিয়ম ভেঙে মসজিদে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায়। বেশিরভাগ উত্তেজনার কারণ মসজিদ চত্বরে ইহুদিদের প্রার্থনা করার চেষ্টা থেকে, যা 1967 সালের চুক্তির খেলাফ।
প্রতি বছরই রমজান মাসে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবারও তাই। ইসরায়েলে সিরিজ হামলার জেরে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধরপাকড় শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় আল আকসায় চলছে ব্যাপক সংঘর্ষ। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা উপত্যকা সহ পুরনো শহর পূর্ব জেরুজালেম দখল করার পর এই অঞ্চলে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ একখণ্ড ভূমিতে পরিণত হয়েছে আল আকসা মসজিদ প্রাঙ্গণ। যদিও ইসরায়েল সৃষ্টির বহু আগে থেকেই জেরুজালেম নিয়ে চলছে সংঘাত। এর শেষ কোথায় তার উত্তর নেই কারো জানা।